আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, ইচ্ছাও থাকে। স্বপ্ন অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী নিজের কর্মগুলো করে যেতে হয়। ঠিক তেমনি যখন থেকে পড়াশোনা শুরু করেছি বা আপনারা জেনে থাকবেন আমার ভাইয়া হচ্ছে বিসিএস ক্যাডার। ওনাকে দেখেছি আ মনের কোথাও একটা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন আমিও দেখেছি। তো চাকরির পড়াশোনা করছিলাম, করতে, করতে তো একটা চাকরি পেয়েও গেলাম। তবে আমি জানি আমাকে আরো পড়তে হবে যদি আমার স্বপ্ন পূরণ করতে হয়। কিন্তু একটা মেয়ের জন্য সংসার, বাচ্চা, আবার চাকরি সবকিছু সামলিয়ে পড়াশোনাটা ধরে রাখা অনেক বেশি কষ্টকর। তবে হ্যাঁ, খুব বেশি ইচ্ছা করছে পড়াশোনা করার জন্য। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার শুরু করব। তো যাই হোক, আজকে আমার একটা দৈনন্দিন জীবন বা দৈনন্দিন রুটিন আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ১ কাপ চা বা কফি মাস্ট আমার জন্য। আর এই যে এখানে রান্নাবান্না হচ্ছে সকালের জন্য, আব্বুর জন্য রুটি, আবার আমাদের জন্য ভাতের সাথে খাওয়ার জন্য হচ্ছে বেগুন ভাজি, ডাল এগুলো হয়ে গেছে। আমি দুপুরের রান্নাটা করে যাচ্ছি। এখানে হচ্ছে মৌরলা মাছ রান্না করব, সেজন্য সব মসলা কষিয়ে নিচ্ছি। আর ঢেঁড়স ভাজিটা তো হয়েই গেছে। ঢেঁড়স কিন্তু আমাদের ক্ষেতেরই, সেইভাবে আর আসলে বাগানের আপডেটগুলো দেয়া হচ্ছে না। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে এ রান্নাটাও মোটামুটি কমপ্লিট। এবার রান্না করব হচ্ছে লাউ। আর লাউ রান্না করার জন্য লাউটাকে আম্মু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়েছে। এটা মাছ দিয়ে রান্না করব, রুই মাছ। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের সেনাদল, ওরা হচ্ছে মাছ কাটতে গেলে বা ধুতে গেলে এরকম ভাবে আপনাকে পাহারা দিবে। তো যাই হোক, এখানে হচ্ছে মাছটাকে এবার কেটে নিব। আম্মু সুন্দর করে ধুয়ে দিয়েছে, আমি জাস্ট একটু পিস করে নিচ্ছি আর কি প্রয়োজন অনুযায়ী। এই যে আমার মাছ ধোয়াও কমপ্লিট। এবার হচ্ছে লবণ, হলুদ এগুলো সুন্দর করে মাখিয়ে একটু কড়া করে ভেজে নিব। মাছটা ফ্রিজে ছিল। এমনি সময় আমরা মাছ জ্বালিয়েও খাই যদি টাটকা হয়। তো এটা একটু ফ্রিজে ছিল, যার কারণে একটু কড়া করে মাছটাকে হচ্ছে ভেজে নিচ্ছি। মাছ ভাজা খেতে কে, কে পছন্দ করেন? মাছ ভাজা কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো এই যে এখানে লাউ রান্না করার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে নরমাল পেঁয়াজ, একটু রসুন, কাঁচামরিচ, লাউ রান্নায় শুকনা মরিচ আমি যতটুকু জানি দেয় না। তো যাই হোক, এভাবেই লাউটাকে রান্না করে নিচ্ছি। লাউও দিয়ে দিলাম। লাউ রান্না করতে কিন্তু আর ঝোলের পানি-টানি কিছুই দিব না। একটু আঁচ কমিয়ে ঢেকে, ঢেকে রান্না করলে এমনিতেই অনেক পানি ওঠে। আপনি আরো সেই পানিও শুকাতে পারবেন না। যাই হোক, নতুন রাঁধুনিদের জন্য বললাম। এবার নিচে এসে আমি আমার পড়ার টেবিল, খাট এগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে বইগুলাকে খুব তাড়াতাড়ি আবার পড়া শুরু করতে হবে। এখানে মেয়েকেও উঠিয়ে দিলাম। চুল বেঁধে দিচ্ছি। মেয়ের চুলগুলো বেশ বড় হয়েছে। ভেবেছিলাম কেটে দিব, কিন্তু আর কেন জানি না কাটতেও ইচ্ছা করছে না, আর মেয়েও রাজি হচ্ছে না। তো এই যে এখানে আমার মেয়ে আবার লাভ দেখাচ্ছে। আজকালকার বাচ্চা-কাচ্চা বুঝতেই পারছেন। তো যাই হোক, এখানে মেয়েও রেডি। এবার মেয়েকে পড়তে বসাবো। ওকে পড়তে বসিয়ে ওকে আমি খাইয়ে দেই। ইদানিং আবার হাত দিয়েও একটু, একটু খাওয়ার চেষ্টা করছে। দেন রেডি হয়ে চলে যাচ্ছি অফিসে ওর বাবার সাথে। ওর বাবা ওর বাবার কাজে চলে গেল, আমি আমার কাজে। এই যে চলে আসলাম ক্লিনিকে। এবার হচ্ছে ওষুধ দেয়া শুরু করব। তো এখানে আমরা সবাই জানি যে কমিউনিটি ক্লিনিক গুলো হয়, সেখানে মানে প্রাইমারি যে চিকিৎসা সেইটা আমরা প্রোভাইড করে থাকি। মোটামুটি সর্দি, কাশি, অ্যালার্জি, তারপরে জ্বর, গ্যাস্ট্রিক এই ধরনের ওষুধ আমরা প্রোভাইড করে থাকি। আমাদের ক্লিনিকে মোট ২৭ ধরনের ওষুধ আছে, মানে ২৭টি রোগের ওষুধ আছে। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।